কাজিরবাগের এই ইকো পার্কটা অনেকটুকু জায়গা জুড়েই ছিল। ফেনীর জন্য এটা সুন্দর একটা জায়গা। এই গাছটা দেখেন, এটা একটা বাদাম গাছ। আম্মু আমাকে বলছিল দেখ একটা বাদাম গাছ, অনেক বাদাম ধরেছে। আমি আসলে জানি না এই বাদামটাকে কি বাদাম বলা হয়। তো আমরা হেঁটে হেঁটে একটু দেখছিলাম। ফেনীর মানুষরা খুব শৌখিন, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে পছন্দ করে। তো সেজন্য এই জায়গাটা বেস্ট বলবো আমি বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য, যেহেতু ফেনীতে আহামরি কোনো ঘোরার জায়গা নেই। তো আপনাদেরকে দেখাই কি কি আছে এখানে। হরিণগুলি দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে না দেখতে? বাচ্চারা অনেক খুশি হয়েছিল। পাখিগুলো সুন্দর, কিন্তু আমি নাম জানি না। এই লাল দুইটা পাখি না ডাকছিল বসে বসে। আর দুষ্টু বানরের কথা কি বলবো, আমার আর আম্মুর কক্সবাজারে একটা স্মৃতি আছে এই বানর নিয়ে, ভয়ঙ্কর একটা স্মৃতি। ওইটা আমি তখন আম্মুকে বলছিলাম বানরগুলি দেখে। যদি এখানকার পরিবেশটা খুব একটা নোংরা, খাঁচার ভেতরের পরিবেশটা, ময়ূরটা যদি পেখমটা মেলে রাখতো আরো বেশি ভালো লাগতো দেখতে। জায়গাটা আসলে অনেক বড়। বিকেলের দিক করে না অনেক মানুষ আসছিল। আমাদের ফেনীতে হলেও জায়গাটা আমাদের তেমন একটা আসা হয়নি। আজকে সহ 2 দিন এসেছি, আর অনেক ফুল গাছ ছিল ওখানে, যদি আমি সবগুলি ছবি উঠাইনি। তো আমি বলবো বাচ্চাদেরকে নিয়ে বিকেল টাইমটা ঘোরার জন্য সুন্দর একটা জায়গা ফেনীর মানুষদের জন্য। যারা যারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পছন্দ করেন তারা ঘুরে আসতে পারেন এই কাজিরবাগ ইকো পার্কে।